মুসলিম মিল্লাতের পিতা আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালাম, যাতে খোদাবন্দী করিমের ঘোষণা দ্বারা ঠিক প্রমাণ হয়ে গেল। দুষ্ট নমরুদ আল্লাহর নবী, আল্লাহর খলিল, আল্লাহ রাসূলের চিহ্নিত দুশমন ছিল। সে পরিশেষে তার সাঙ্গপাঙ্গদেরকে নিয়ে চিন্তা ভাবনা করলো যে তার অস্তিত্ব বিলীন করা তো মোটেই সহজ হচ্ছে না, আগুনের কুণ্ড তৈরি করতে হবে। পরিশেষে আগুনের কুণ্ডের মধ্যে হযরত আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালামকে নিক্ষেপ করা হলো। দাদু তিনি 40 দিন পর্যন্ত আগুনের কুণ্ডের মধ্যে ছিল, অগ্নিকুণ্ডের মধ্যে ছিল। শরীয়তের দৃষ্টিকোণ থেকে গোটা সৃষ্টি জগতের মধ্যে হাহাকার পড়ে গেল। দুষ্ট নমরুদ তার সঙ্গীদের ভিতরকে সবাই আফসোস শুরু করলো। এমনকি ব্যাংক পর্যন্ত তারা আফসোস করা শুরু করলো যে আল্লাহর খলিল, আল্লাহর দোস্ত, আল্লাহর নবী, আল্লাহ রাসূলকে কিভাবে সাহায্য করা যায়। তখন তারা সেই অগ্নিকুণ্ডের দিকে ফরসাপ করা শুরু করলো। সুবহানাল্লাহ। কিন্তু ব্যাঙের ফরসাপের দ্বারা অগ্নিকুণ্ডের আগুনের ক্ষমতা বাড়বেও না, কমবেও না। নিয়ত ছিল ভালো। এই জন্য আল্লাহ পাক এই আদবের কারণে ব্যাঙের ফরসাপকে পবিত্র করে দিয়েছেন। আদব এমন একটি মহামূল্যবান জিনিস, এটা স্বর্গীয় নিয়ামত। আল আদাবু খায়রুম মিনার যাহাবি ওয়াল ফিদ্দা। আদব স্বর্ণ এবং রূপার চেয়ে মহামূল্যবান, অতীব উত্তম। পীর কেবলা জান বলতেছেন, বাবা এই তরিকার প্রথম সবকই হলো আদব। ঠিক না? আমার প্রফেসর আমজাদ হোসেন সাহেব কি আসছে? দাদু তুমি কি আসছো? আলহামদুলিল্লাহ। গভীর মনোযোগ। তিনি কিন্তু ইসলাম নিয়ে, যদিও পাচ্চার অক্সফোর্ড খ্যাত ঢাকা ইউনিভার্সিটি, তিনি কেমিস্ট্রি ডিপার্টমেন্টের সাবেক চেয়ারম্যান ছিলেন। আমাকে ওই দিন মোবাইলে বলতেছে, দাদু ওষুধপত্র কিভাবে তৈরি হচ্ছে হয়, এই ফর্মুলাগুলো আল্লাহর রহমতে কেবলাজান হুজুরের দোয়ার বরকতে আমরা শিক্ষা দিয়ে আসছি। গভীর মনোযোগ। দাদু পীর কেবলাজান বলতেন, বাবা আদব, বুদ্ধি, মহব্বত, সাহস এই তরিকার সবক। যার মধ্যে আদব নাই সে বেয়াদব, যার মধ্যে আদবে খোদা নাই সে মুশরিক, যার মধ্যে আদবে রাসূল নাই সে নিঃসন্দেহে কাফির মুরতাদ, যার মধ্যে আদবে আউলিয়া নাই সেই ব্যক্তি নিঃসন্দেহে মুনাফিক হতভাগা, যার মধ্যে আদমে মুমিন মুসলমান নাই সেও বেয়াদব এবং মুনাফিক। আদব এক স্বর্গীয় নিয়ামত। আল্লাহ পাক পরবর্তীকার আলম যাকে দয়া করেন তাকে আদবের নূর দান করেন। আর আপনি যদি বিশ্বের খ্যাতনামা ধনাঢ্য ব্যক্তি হন, বিশ্বের খ্যাতনামা নেতা হন, মালিকুল মুলুক রব্বুল ইজ্জত যদি দয়া না করে, কোশ্চিন কালো সম্ভব হবে না আদব নামক নূর নিয়ামতের ধারণ করা, কালবে ধারণ করা। এটা খেস নসিবের প্রয়োজন। গভীর মনোযোগ। দাদু অনেকে ওসিলা মানে না। ওসিলা আবার কি? ডিরেক্ট আল্লাহকে স্মরণ করবো, এটাই যথেষ্ট। ওসিলার কোনো প্রয়োজন নেই। তাদেরকে বলে দিন তাদের জ্ঞানের অভাব। তারা নিঃসন্দেহে নামধারী জ্ঞানী, আসলে জ্ঞান পাপী, জ্ঞানী নামের কলঙ্ক। যাতে খোদাবন্দে করিম হাদিসে কুদসির মধ্যে ঘোষণা দিচ্ছেন, দলিল দলিল কুনতু কানজাল মাখফিয়ান ইলা আখির। আমি ছিলাম গোপনীয় ভান্ডার, আমি গোপনীয় খাজিনা ছিলাম। আমি ইচ্ছা পোষণ করলাম প্রকাশ হব, প্রচার হব, জাহির হব। তখন এক মাখলুক সৃষ্টি করলাম, নাম রাখলাম মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সবাই জবান খুলে বলুন, কি নাম? কি নাম রাখলেন? মুহাম্মদ। বলে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দাদু জাতে খোদাবন্দী করিম তিনি হলেন অসীম,
যিনি অসীম সত্তা, যিনি সর্বময় ক্ষমতার মালিক, সব কিছুর মালিক, তিনিও দাদু সরাসরি প্রকাশ হন নাই, জাহির হন নাই। দাদু একটা মাধ্যমে প্রকাশ হয়েছেন, একটা ওসিলার মাধ্যমে প্রকাশ হয়েছেন। সেই ওসিলা মিডিয়া ভাইয়া হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পীর কেবলা জান একবার নসিহত প্রসঙ্গে বলতেছিলেন, বাবা অসীম সত্তা, অসীম সত্তাকে যদি কোনো ব্যক্তি সরাসরি পেতে চায় আদৌ কি সম্ভব হবে? বাবা কশ্চিন কারণ নয়। অসীম সত্তার প্রেম সমুদ্রের ডুবুরি হতে হলে, তার প্রেম সমুদ্রের ডুবুরি হতে হলে, তার প্রেম ভালোবাসা অর্জন করতে লাগলে দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রেম ভালোবাসা অর্জন করতে হবে এবং নবী পাকের ইত্তেবা করতে হবে, নবী পাকের অনুকরণ করতে হবে। উলামায়ে কেরাম পৃথিবী বিখ্যাত তাফসীর রাইসুল বয়ানের মধ্যে মুফাসসির আল্লাহ লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলা লাফিল আয়াত। এই আয়াতে কারিমার তাফসীরের শুরুতে উল্লেখ করতেছেন দলিল দলিল কানান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মিরআতুল হক। যাতে খোদাবন্দে কারিমের মুফাসসির আল্লাহ উল্লেখ করেন দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হলো যাতে খোদাবন্দে কারিমের আয়না। দয়াল নবীজি হলেন আল্লাহ পাকের আয়না। মনে মনে যখন চিন্তা ভাবনা শুরু করলো, এমন সময় হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনি শুধু নবী ছিলেন না, তিনি আল্লাহ রাসূলও ছিলেন। নবী রাসূল সকল হলো উদার মনা, বলতেছেন ভাইয়েরা কোনো চিন্তা নাই, লা তাহরিবা আলাইকুমুল ইয়াউম দলিল, আজকে তোমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই। আমার মাঝে তোমাদের মাঝে যে এই দুর্ঘটনা ঘটেছে এটা শয়তান ঘটিয়েছে। সুবহানাল্লাহ। তো বিদায়ের প্রাককালে বাইদের খেদমতে হযরতে ইউসুফ আলাইহিস সালামের জুব্বা শরীফ, জুব্বা মুবারক পেশ করতেছেন। সূরা ইউসুফে উল্লেখ রয়েছে হযরত ইউসুফ আলাইহিস সালাম বলতেছেন, ইযহাবু বিকামিসি হাযা ফাআলকুহু আলা ওয়াজহি আবি ইয়াতি বাসীরা। ভাইরা আমার এই জুব্বা শরীফ খানা, জুব্বা মুবারক খানা নিয়ে যান, নিয়ে আমার আব্বা হুজুরের চেহারা মুবারকের উপর রাখবেন, তিনার দৃষ্টি শক্তি ফিরে আসবে। সুবহানাল্লাহ। হযরত ইয়াকুব আলাইহিস সালাম পুত্রের শোকে 40 বছর পর্যন্ত কান্নাকাটি করতে করতে তিনার চক্ষুদ্বয় অন্ধ হয়ে গিয়েছিল। পরিশেষে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের বিশেষ ইশারায় হযরত ইউসুফ আলাইহিস সালামের জুব্বা মুবারকের উসিলায় হযরত ইয়াকুব আলাইহিস সালামের দৃষ্টি শক্তি ফিরে আসে। সুবহানাল্লাহ। ওসিলা আছে কি না? আছে। এই হামিদি সাহেব ওসিলা আছে কি না? আছে। দাদু সময় তো সংক্ষেপ, কেউ আমাকে নিষেধ করবে না, কিন্তু আমার ইনসাফ করা দরকার। আমার তো বক্তব্যের বয়স 45 বছরের উপরে চলছে। যারা তরুণ তেজস্বী আছে এরা কিছু কথা বলার দরকার আছে, ঠিক না বেটি? এখনো চেষ্টা করি দাঁড়িয়ে কথা বলতে, কিন্তু অনেক সময় কষ্ট হয়। কিন্তু মজলিসের সম্মানার্থে দাঁড়িয়ে কথা বলাটাই হলো শ্রেয়, যদি উজুর থাকে অন্য কথা। দাদু আপনারা জানেন হযরতে মূসা আলাইহিস সালাম তিনি আল্লাহর নবীও ছিলেন, রাসূলও ছিলেন, যিনার লকব হলো কালিমুল্লাহ, যার উপরে তাওরাত শরীফ নাজিল করেছিল। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম বনি ইসরাঈলের মধ্যে মানব জাতির হিদায়াতের জন্য প্রায় 70,000 নবী পয়গম্বর এই ধুলির ধরায় পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। এই সমস্ত নবী পয়গম্বরদের শিরতাজ রইস হলো হযরতে মূসা আলাইহিস সালাম। তো মহামালিকের হুকুমে ওই
চিহ্নিত দুশমন, জালিম, কাফির, বেঈমান ফেরাউন। এই ফেরাউনের গোষ্ঠীরা, কিপ্তিরা বনি ইসরাইলের উপরে এমনি ভাবে যে অত্যাচার শুরু করলো, আল্লাহ পাকের ইশারা। পরিশেষে আল্লাহ পাক হযরতে মূসা আলাইহিস সালামকে বনি ইসরাইলের 12টি সম্প্রদায় নিয়ে রাতের বেলায় মিশর ত্যাগ করার হুকুম দিলেন। আওয়াজ করল কখন? মুখ খুলি বল কখন? আওয়াজ করে বল কখন? তোমরা কেন কথা শোনার জন্য আসছো নাকি কানাকানি করার জন্য আসছো? কখন হুকুম দিলেন? হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহ পাকের হুকুমে তিনি বনি ইসরাইলের 12টি গোত্রের লোকদেরকে নিয়ে রওনা দিলেন। আল্লাহ পাকের ইচ্ছায় কিছু দূর যাওয়ার পর তিনারা রাস্তা ভুলে গেলেন। আওয়াজ করে কি করলেন? হযরত মূসা আলাইহিস সালাম প্রবীণ যারা বয়স্ক মুরব্বী বনি ইসরাইলদের মধ্যে তাদেরকে বলতেছেন, আপনারা কি রাস্তা চিনেন? তারা উত্তরে বলতেছেন, না আমরা রাস্তা চিনি না। হযরত মূসা আলাইহিস সালাম 12টি সম্প্রদায়ের লোকদেরকে জিজ্ঞাসা করেন, আপনারা কি রাস্তা চিনেন? কোন রাস্তা চিনি না। এমন সময় একজন বয়স্ক মহিলা, এক বৃদ্ধা মহিলা বলতেছে যে আমি রাস্তা চিনি। সুবহানাল্লাহ, আমি রাস্তা চিনি। এখানে একটু কথা বাকি রয়ে গেছে। যখন রাস্তা ভুলে গেল, ভুলে যাওয়ার পর হযরত মূসা আলাইহিস সালামের সঙ্গে বনি ইসরাইলদের মধ্য হতে মুরব্বীরা বলা শুরু করলো, হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনি বনি ইসরাইলদের নিকটে ওসিয়ত করে গিয়েছিলেন, যেই দিন বনি ইসরাইল মিশর ত্যাগ করবে সেই দিন যেন আমার তাবুত, আমার সিন্ধুক, কবরখানা নিয়ে ওনারা যায়। সুবহানাল্লাহ। এই কারণেই রাস্তা ভুলে গেছে। আল্লাহ নবী, আল্লাহ রাসূলের একটা ওসিয়ত ছিল। আল্লাহু আকবার বলেন। এখন রাস্তার সন্ধান জন্য তিনি মুরব্বীদেরকে বললেন। মুরব্বীরা বলল আমরা চিনি না। একজন মহিলাকে আমি না, হযরতে মূসা আলাইহিস সালাম বলতে মুরব্বীদেরকে বলবো, আপনারা কি হযরত ইউসুফ আলাইহিস সালামের কবর শরীফ চিনেন, তাবুত চিনেন? উত্তরে তারা বলতেছে না আমরা চিনি না। একজন বৃদ্ধা মহিলা বলতেছে আমি চিনি, আমি না কবর শরীফ, তাবুত এটা আমি চিনি। কিন্তু একটা মূসা আলাইহিস সালামের খেদমতে বললেন একটা শর্ত। কি শর্ত? আমি যা চাই তাই দিতে হবে আপনাকে। মূসা আলাইহিস সালাম চিন্তিত হয়ে বললেন, বৃদ্ধা মহিলা হযরত ইউসুফ আলাইহিস সালামের কবর শরীফ, তাবুতের সিন্ধুকের সন্ধান দিবে, সে বিনিময় চাচ্ছে। এমন সময় ওহী নাজির হলো, ওহে মূসা, বৃদ্ধা মহিলা যা চায় তাই দাও, তাই ওয়াদা করো। পরে বৃদ্ধা মহিলা বলল আমি জান্নাতে আপনার সাথে থাকতে চাই। তারপর বলল হযরতে ইউসুফ আলাইহিস সালামের কবর শরীফ, তাবুত শীতল নীল নদের মধ্যে ডুবে গেছে। আপনারা যদি একটু চেষ্টা করেন নীল নদ থেকে ওনার কবর শরীফখানা, তাবুতখানা বের করতে পারবেন। মূসা আলাইহিস সালামের হুকুমে তিনার সঙ্গীরা নীল নদের কিছু পানি সরিয়ে দিল। সরানোর পরে দেখা গেল হযরতে ইউসুফ আলাইহিস সালামের তাবুত, যেটা মরমর পাথরের সিন্ধুক ছিল, সেটার মধ্যেই হযরতে ইউসুফ আলাইহিস সালামের আপন দেহ মোবারক রক্ষিত অবস্থায় ছিল। আল্লাহ পাকের হুকুম, এই আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালামের দেহ মোবারক তাবুত উদ্ধার হওয়ার পরে এই তাবুত সামনে রেখে যখন কাফেলা শুরু করলো, রাস্তা সহজ হয়ে গেল, রাস্তার সন্ধান পেয়ে গেল।
ছোটই দেখেছি, ছোট দেখেছি, একটু শিশু অবস্থা দেখেছি, ছোট্ট একটু মাজ্জুব কিসমের ওয়াজদে হালাতে, ঠিক না বেঠিক? আমার প্রতি আবার যথেষ্ট মহব্বত শ্রদ্ধা রাখে। তো দাদু এখানে ওসিলা আছে কিনা? সবাই মুখ খুলে মনে আছে কিনা? দাদু উহুদের ময়দানে হযরত আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে যে তরবারি ছিল, যুদ্ধ করতে করতে তরবারিটা ভেঙে গেল। দরবারে রিসালতে এসে নালিশ করলো, ইয়া রাসূলুল্লাহ, আমার তরবারি টুকরো টুকরো হয়ে গেছে। এমন সময় আমার দয়াল নবী যে একটা খেজুরের ডাল হযরত আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দান করলেন। দান করার সাথে সাথে সেটা সাধারণ খেজুরের তলোয়ার রইল না, এটা একটা সাধারণ খেজুরের ঢাল রইল না, এটা একটা ধারালো তলোয়ার হয়ে গেল। এবং সেটার নামকরণ করা হলো উরজুন। সবাই মুখ তুলে বল কিনা, আওয়াজ তোলে কিনা, উরজুন। দাদু ওসিলা দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানি থুতু মুবারকের মর্যাদা, আল্লাহ পাকের সৃষ্টি জগতের মধ্যে যা কিছু আছে সব কিছুর চেয়ে অতীব উত্তম। সুবহানাল্লাহ। হযরত নুহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে দিনের একটা চক্ষুর স্থান থেকে বিচ্ছিন্ন হয়ে মুখের উপর ঝুলতে শুরু করলেন। তারপর তিনি এই আহত চক্ষুকে নিয়ে দরবারে রিসালাতে নালিশ করলো, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী রয়েছে, আমার তো একটা চক্ষু বেশি প্রয়োজন। দয়াল নবীজি এমন সময় দোয়া করলেন, আল্লাহ তার চক্ষুটাকে জায়গা মতো ফিট করে দাও। আর নবীজি ওই চক্ষুর মধ্যে থুতু মুবারক দিলেন। আওয়াজ করে কি দিলেন? থুতু মুবারক। হযরত উরওয়া রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, হুদায়বিয়ার ময়দানে আমি উরওয়া কুফারে কুরাইশদের পক্ষের লোক ছিলাম। আমি দেখলাম নবী আখিরিজ জামান দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সঙ্গীরা তিনার প্রতি এতই যে প্রেম ভালোবাসা শ্রদ্ধা পোষণ করে, যেটা আমি দুনিয়ার কোন রাজা বাদশাহদের দরবারে দেখি নাই। আমি উরওয়া দেশ বিদেশের অনেক রাজা বাদশাহদের দরবারে গিয়েছি, তিনার সঙ্গীরা তিনার প্রতি এত মহব্বত শ্রদ্ধা প্রদর্শন করেন যে তিনি যখন থুতু মুবারক ফেলেন জমিনে ফেলতে দেয় না, হাতে হাতে নিয়ে মুখে মালিশ করে, শরীরে মালিশ করে। দাদু এই গাজীপুরের জমিনে ঢাকা বিভাগে আল্লাহ না করুক যদি কোনো ব্যক্তি খাবারের মধ্যে থুতু দেয়, সমাজের মানুষ এটা গ্রহণ করবে না, সাথে সাথে প্রতিবাদ করবে। শুনলে খুশি হবেন, জানতে পারবেন গুজওয়া খান্দাকে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে আমার দয়াল নবীজি গোশত এবং রুটির মধ্যে থুতু মুবারক দিল। দেওয়ার পরে গোশত এবং রুটির বরকত বেড়ে গেল। পীর কেবলা জান বলতেছেন, বাবা হাকিকতে মুহাম্মাদি এটা সবাই বুঝতে পারে না। আল্লাহ পাক যাদেরকে বিশেষ দয়া করেন তাদের দ্বারাই সম্ভব হাকিকতে মুহাম্মাদি বোঝা। বর্তমানে কিছু সংখ্যক লোক বের হয়েছে গোটা বিশ্বব্যাপী, তারা ইসলামের নাম দিয়ে চলে, মূলত তারা হইল ওয়াহাবি খারিজিদের দল। তারা রাসূলুল্লাহর প্রশংসা শুনলেই চেহারা কালো করে ফেলে। তাদেরকে বলুন তো, আপনি যত বড়ই মুফতি মুহাদ্দিস মুফাসসির হন না কেন, আপনার থুতু যদি কোনো ব্যক্তি হাতে নিয়ে মুখে মালিশ করে সমাজের লোক গ্রহণ করবে না, প্রতিবাদ করবে, আপনার ইমামতিও থাকবে না। আর আমার মদিনা কামলিওয়ালার শান হলো ওমা তানাখাবান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নুকামাতান ইল্লা ওয়াকাত
في كف رجل منها فدلك بها وجهه وجلداه বুখারী শরীফের হাদিসের দ্বারা প্রমাণ। তো যা হোক, আজকে একটা কথা বলে যাই বক্তব্যের শেষ পর্যায়ে, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আবার দেখা হবে কিসমতে থাকলে। কিন্তু একটা কথা বলে যাই, দুর্দিনে দুঃসময় আমাদের সমস্ত মুমিন মুসলমান যারা মাযহাব মানে, যারা তরিকতের ইমামদেরকে মানে, মাযহাবের ইমাম সাহেবদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করে, তরিকতের ইমাম সাহেবদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করে, তাদের সাথে আমরা একমত, ঠিক না ঠিক? দল যার যার, ইসলাম সত্য ইসলাম সবাই, দল যার যার আহলুস সুন্নাত ওয়াল জামাত সবাই, দল যার যার রাসূলুল্লাহর সত্য তরিকার সবাই, দল যার যার আহলুস সুন্নাত ওয়াল জামাত সবাই। আসুন আমরা সবাই যেন কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারি। আল্লাহ পাক যেন মদিনাওয়ালা খাতিরে কিবলা জানের রুহানি দোয়ার বরকতে তৌফিক এনায়েত করেন। আওয়াজ করে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।